হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানবো বিকোশুল ট্যাবলেটটি সম্পর্কে। এই ট্যাবলেটটি আমরা কম বেশি মাল্টিভিটামিন ও ভিটামিন ঔষধ হিসাবে চিনে থাকি। এই ঔষধটি কিন্তু আমাদের মনের অজান্তে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তাছাড়া ঔষধটিকে ডক্টরবাবুরাও প্রেসক্রিপশন করে থাকেন বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে। বন্ধুরা, আমাদের জানা উচিত এই ট্যাবলেটটির অ্যাকচুয়াল কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সঠিক খাওয়ার নিয়ম কি আছে, কতদিন পর্যন্ত খেতে পারি, সারাদিনে আমরা কতবার এই ঔষধটিকে নিতে পারি। সেই সঙ্গে এই ঔষধটি দীর্ঘদিন যাবৎ ভিটামিন ঔষধ হিসাবে আমরা যে খেয়ে থাকি তার ফলে আমাদের শরীরে কি কি সাইড ইফেক্টের উৎপত্তি ঘটছে, এই ধরনের বিভিন্ন রকম তথ্য, গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। তো চলুন দর্শক বন্ধুরা, বিকোশুল ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত বিষয় এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, এই বিকোশুল ট্যাবলেটটিকে তৈরি করেছে ফাইজার লিমিটেড কোম্পানি। কথায় আপনারা ক্যাপসুল আকারের 20টি ঔষধ পাবেন, যার এমআরপি হলো 45 টাকা। দর্শক বন্ধুরা, এরপর মেন বিষয়টি হচ্ছে এই বিকোশুল ট্যাবলেটটিতে মেন কি কি কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এখানে মেন কম্পোজিশন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, তার সঙ্গে ভিটামিন সি দেওয়া আছে। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি1, বি2, বি3, বি6, বি7, বি9, বি12, বি5 এবং ভিটামিন সি সকল টোটাল কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটিকে তৈরি করা হয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ভিটামিন বি কমপ্লেক্স ও সি সমৃদ্ধ এই ঔষধটি আমাদের শরীরে কতগুলি রোগের কাজ করে থাকে। আপনাদের যদি এক কথায় বোঝানো যায় যে এই বিকোশুল ট্যাবলেটটির অ্যাকচুয়াল মেন কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের শরীরে কাজ করে, বিকোশুল ক্যাপসুলটি সাধারণত আমরা মাল্টিভিটামিন রূপে যেহেতু চিনে থাকি, শারীরিক দেহের বিভিন্ন রকম উন্নতি ঘটাতে কিন্তু মেন কাজ করে থাকে। সেই সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড পরিমাণে আমরা পরিশ্রম করে থাকি, ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা ভাব এবং এনার্জিকে ইনক্রিজ করতে ট্যাবলেটটিকে আপনি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনার ইমিউন সিস্টেমকে উন্নতি করতে, ইমিউন সিস্টেমকে তরতাজা রাখতে ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে আপনার চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আপনার চুলের বিভিন্ন রকম সমস্যাকে ঠিক করতে এই বিকোশুল ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারেন। কেননা বায়োটিন নামক একটি কম্পোজিশন সঙ্গে আপনার ত্বক এবং স্কিনকে ঠিক রাখতে বিকোশুল ট্যাবলেটটি কাজ করে থাকে। পাশাপাশি এই বিকোশুল ট্যাবলেটটি আপনার মুখের ভিতরে কোনো অংশে ঘা হয়েছে, আলসার দেখা দিয়েছে বা জিভে প্রচণ্ড পরিমাণে ঘা হয়েছে, চিকিৎসায়ও কিন্তু ডক্টরবাবুরা এই বিকোশুল ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। আপনার শরীরের আয়রনের মাত্রাকে ঠিক রাখতে ট্যাবলেটটি কাজ করে থাকে। শরীরে ঠিকভাবে রক্ত সঞ্চালনকে সঠিকভাবে কাজ করতে এই বিকোশুল ট্যাবলেটটি কাজ করে থাকে। সেই সঙ্গে আপনার নার্ভাস সিস্টেমকে আরও উন্নতি করতে এবং নার্ভাস সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে এই ট্যাবলেটটি মাল্টিভিটামিন রূপে আপনি ব্যবহার করতে পারেন। তাই দর্শক বন্ধুরা, ওভারঅল দিক থেকে বিকোশুল ট্যাবলেটটি আপনার শরীরের স্বাস্থ্যের উন্নতি করতে, ডেইলি লাইফস্টাইলকে ঠিক রাখতে ট্যাবলেটটি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনারা ডক্টরবাবুর সঙ্গে জেনে বুঝে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিওটি দেখে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে বলা যাক এই ট্যাবলেটটির সঠিক খাওয়ার নিয়ম কি আছে। যেহেতু এই ট্যাবলেটটি একটি ক্যাপসুল আইটেমে দেওয়া আছে, তাই প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েরা 2 টাইম খাওয়ার আগে ও পরে নিতে পারেন। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় কিনা। গাইনোলজিস্ট ডক্টরবাবুরা এই ট্যাবলেটটিকে প্রেসক্রিপশন করে থাকেন। নির্ভর করছে কোনো পেশেন্টের শরীরে কি কি ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে তার উপর। তবে দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু প্রেসক্রিপশন ফলো করে এই ট্যাবলেটটিকে ব্যবহার করবেন এবং দীর্ঘদিন যাবৎ যদি ঔষধটি খেতে থাকেন তাহলে আপনার বডিতে কিন্তু কাজ নাও করতে পারে, আপনার মুখ শুকিয়ে যেতে পারে, পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে, প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হতে পারে। তাই স্বল্প মাত্রায় ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী যতদিন পর্যন্ত আপনাকে খেতে বলেছে, নর্মালি 30 দিন পর্যন্ত ডক্টরবাবুরা দিয়ে থাকেন। ডক্টরবাবুর গাইডলাইন ফলো করে ঔষধটিকে আপনারা ব্যবহার করবেন। আশা করছি দর্শক বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিকোশুল ট্যাবলেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে ও বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে সরাসরি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন
ও আপনার পরিবার ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। সবার প্রথম দেখতে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। অবশ্যই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।